হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল মাছ নিয়ে নিলাম। আমাদের এটাই হয় জানো তো, সকালবেলা যদি মাছ না নেওয়া হয় তাহলে আর সারাদিন মাছ পাওয়া যায় না। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 6:45। এই দেখো, ঘুম ভেঙেছে 6:30টায়, কিন্তু মাছের জন্যে বাড়ির সামনে বসেছিলাম, কারণ কোন সুযোগে মাছ আলা চলে যাবে এই জন্য ওখানটায় বসেছিলাম। মাছ নিলাম, তারপর এই যে ঘরে ঢুকলাম। 15 মিনিটের বেশি হয়ে গেল এদিকে। চলো এবার কাজে হাত দিতে হবে না। আর এদিকে আমার মুনুসোনা কুকুরের তাড়া খেয়ে, আসলে ওইখানটা আমি মাছ নিচ্ছিলাম, ও আমার পাশে বসেছিল, কিন্তু লেলি এত দুষ্টু কি বলবো। মুনু আসো আসো, ওই দেখো, আসো 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 আসো, আসো। লেলি এত দুষ্টু, তোমার হচ্ছে যে দেখেছে ও আমার কাছে বসে আছে, আর ও গিয়ে ওকে তাড়া করলো, গিয়ে ও মানে বেশি দূরে যায়নি, ওই দিক থেকে একটুখানি শুধু তাড়া করেছে, ও এই দিক দিয়ে এসে এখানটা এসে বসে রয়েছে। ভাবো তাহলে। চলো তাহলে সঙ্গে থাকো, সারাদিনের কাজকর্মের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর কি একই রোজকারের জিনিস। চলো সঙ্গে থাকো। প্রতিদিনের একঘেয়েমি জীবনের মতোই আরও একটা দিন। আজকেও সকালবেলা ঘুম থেকে প্রতিনিয়ত যা কাজ থাকে সংসারে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, সেই কাজগুলোই একদম এনার্জি নিয়েই করতে শুরু করে দিয়েছি। সকাল সকাল কাজকর্ম সারলে না বেশ মনটা ভালোও লাগে। আর আজকে ঘুম থেকে উঠেই মাছ নেওয়ার জন্যে ওই যে রাস্তার সামনে গিয়ে বসেছিলাম, মানে আমাদের বাড়ির গেটের সামনের কথাই বলছি। ওখানে গিয়ে যখন বসেছিলাম, বৌদির তখন রান্না হয়ে গেছে, কারণ দাদা সকাল 6টার সময় কাজে যায়, তাই জন্য বৌদি একদম সকাল সকাল উঠেই রান্না বান্না সেরে ফেলে। তো আমি যখন গিয়ে বসি মাছ নেওয়ার জন্যে, বৌদির তখন রান্না কমপ্লিট। তো আমি বলছি, যাও বৌদি, এবার গিয়ে একটু ঘুম দিয়ে দাও। বলছে না না, এখন অনেক কাজ রয়েছে। ঘর ঝাড় দিয়ে কিছু জামা কাপড় বার করলাম, বাথরুমের সামনে দেখতেই পাচ্ছ রেখেছি, সেইগুলো কাচা ধোয়া করব। আর এদিকে আমার মনুসোনাকে একটুখানি আদর করে নিলাম। আসলে না, যখন শুয়ে একটু মুখের দিকে তাকিয়ে ম্যাও বলে ডাকে না, মনে হয় যেন একটু কোলে তুলে একটু আদর করি। আর আমার বর সকাল সকাল গেছিল জল আনতে, মানে আমি ওইদিকে আশিপাশি কাজ সারছি আর ও গেছে হচ্ছে জল আনতে, কারণ সকালবেলা জল আনতে গেলে না একটু ফাঁকা থাকে আর ঠান্ডায় ঠান্ডায় জল আনা যায়। আর নইলে এই ধরো একটু 9টা-10টা যেই বাজতে আসবে, অমনি রোদের যা তাপ। এখনই অবশ্য দেখে বুঝতে পারছো রোদের কতটা তাপ, সকালবেলায় কিন্তু এতটাই রোদের তাপ। এরকমই হচ্ছে, জানি না কবে যে আবার একটু বৃষ্টি পাবো। এই যে গতকালকের ব্লগে দেখেছো না বৃষ্টি, ওইটুকুই মাত্র, তারপর তো ব্যাস যে কাজ শেষ। আসলে কি বলো তো, কোনো কিছুই একভাবে যেন ভালো লাগে না। একভাবে যদি বৃষ্টি হতে থাকে, এই 2-3টে দিন যখন বৃষ্টি হয়ে যাবে এক নাগাড়ে, যখন বাড়ির থেকে বেরোতে পারবো না, জামা কাপড় শোকাবে না, তখন মনে হবে একটু রোদের দেখা মিললে বেশ হতো। আবার যখন এক টানা রোদ পড়বে, তখন মনে হবে একটু বৃষ্টি হলে ভালো হতো। আসলে কি বলো তো, মানুষের না আকাঙ্ক্ষা শেষ হয় না। যখন যেটা এক টানা চলতে থাকে, তখন যেন সেটাকে বিরক্ত। জামা কাপড়গুলো ভিজিয়ে সাথে সাথে তো কাচা সম্ভব নয়, তাই একটুখানি ভিজিয়ে রেখে ঘরটা এদিকে মুছে ফেলেছি। ঘর মুছেছি, গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করলাম, সিঙ্কটাকে একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম, আর মাছটাও ধুয়ে ফেলেছি। আর চিংড়ি মাছ তো বাছতে একটু সময় লাগে, ওই যে সব কিছু যে ফেলতে হয়।
এদিকে আপাতত কাজ মিটলো। এই যে এক বালতি জামা কাপড়, এগুলো পরে ছাদে নিয়ে যাব। আমি একটুখানি স্নান করে নিই আগে, প্রচণ্ড গরম লেগে গেছে। আর ওইদিকে আমার বর জল এনে স্নান করে নিয়েছে। আর এই যে এইটুখানি দাঁড়াও, এইটুখানি দাঁড়াও, এই দেখো এই পাগলিটার গা মুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে মাথা ভেজা এখনো। আচ্ছা যাও, রোদের দিকে যাও। হ্যাঁ যাও যাও যাও, রোদের দিকে যাও। কিন্তু এই পায়ে কিন্তু ঘরে উঠবি না, আমি বকা দেবো কিন্তু। ওই যে ওইখানটায় গিয়ে বসে এখন একটু রোদে গাটা শুকিয়ে নেবে। এত গরম লাগছে সকালবেলায় উঠেই, ওই জন্যে ও স্নান করে নিয়েছে জল নিয়ে এসে। আর সকালে জল আনতে গেল, কারণ ওই গরম লাগে আর প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য সকালবেলা জলটা নিয়ে আসলো। ও স্নান করলো, ও স্নান করে মানে ওর গাটা মুছিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল, এবার আমি স্নান করব, তারপর ফ্রেশ লাগবে। বিরক্ত লাগছে। চলো কাজকর্ম কমপ্লিট সকালের মতন। স্নান করে ভেবেছিলাম জামা কাপড়গুলো ছাদে মেলতে যাবো, কিন্তু ছাদে যাইনি, চলে এসেছি এই সিঁড়িঘরের বারান্দাতে। কি করব বলো তো? এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আম, বলেছিলাম না আম কেটে রোদে দেবো। গতকালকে তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে বেশ রোদ উঠেছে। তো ভাবলাম আমগুলো যদি আজকে কেটে না রোদে দিই, তাহলে এর মধ্যে নাকি বৃষ্টি হবে। তো তাহলে ব্যাস কি হবে বুঝতেই পারছো, আমগুলো আমার নষ্ট হয়ে যাবে। এমনি আম পাওয়া যাচ্ছে না, তার মধ্যে যদি এত আমগুলো নষ্ট করি। এই যে এখনও শক্ত, ভালোই শক্ত আছে। এগুলো অবশ্য টক আম তো খুব সহজে পাকে না, নরম হয় না। এখন তো আম ঘরে আনলেই মানে পেকে যায় বা নরম হয়ে যায়। যাই হোক, এই যে এখানে হচ্ছে এইটার মধ্যে দেব, এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর ছাদে নিয়ে যাব। আর এখানে একটা প্লাস্টিক পেতে নিয়েছি। আর এখানে কেন বসলাম বলো তো? ওই আমের কষ হয় না, এবার টাইলসের ওপর বাই চান্স যদি লেগে যায়, ওই জন্য এইখানটাতে বসলাম, বুঝলে? তো চলো আমগুলো কেটে আগে রোদে দিই, তারপর জামা কাপড় মেলবো, তারপর সকালের খাবার করব। এই তো পরপর চলতে থাকবে, চলো সঙ্গে থাকো। মাকে দেখতাম, মা সকাল সকাল ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করতেই থাকে। মাকে বলতাম যে মা কি এত কাজ করো গো? মা বলে কি যে কত কাজ থাকে বলতো সংসারে। সত্যি বিয়ের পর আস্তে আস্তে বুঝি একটা সংসারে কত কাজ থাকে। তবে দেখো, আগে যেমন আমার ভাড়া বাড়িতে এই যে বারান্দা লেপার ব্যাপারটা ছিল, এই ব্যাপারটা যেন একটা এক্সট্রা কাজ হিসেবে ছিল। সেই কাজটা হয়তো আমার কাছে এখন কমেছে, কিন্তু সংসারে কাজ কিন্তু আরও বেড়েছে। এই যে নতুন বাড়িতে এসে ঝাড় দেওয়ার সময় পুরো সিঁড়িঘর থেকে, মানে সিঁড়ি থেকে ওপর থেকে ঝাড় দিয়ে নিচে আসি। আর দুটো ঘর ঝাড় দেওয়া, তারপর দুটো ঘর কোথায়, আমার তো তিনটে ঘর। এই যে সিঁড়িঘরটাও কি কম বড়? বলে না কাজের শেষ হয় না, যত দিন যাবে কাজ যেন বাড়তেই থাকে। আর এখন আমি এক্সট্রা কাজ নিয়ে বসলাম, এই যে আচারের কাজ। তবে জানো তো, সব কিছুই নিজের ওপর। তুমি যেটাকে ভালোবেসে কাজ করবে, সেই কাজটা কিন্তু ভালোই হবে। হ্যাঁ, আজকে এই ভিডিওটা দেখে আবার অনেকে এটাও বলতে আসবে যে তুমি খুব জ্ঞান দাও। আসলে ওই যে বলে না, ভালো জিনিস অনেকের ভালো লাগে না। আমার এই কথাবার্তা, আমার এই চিন্তা ভাবনা, এইগুলো কিন্তু আমার পরিবারের কিছু মানুষের অনেক ভালো লাগে। তাই জন্যেই তো আমার চিন্তা, আমার কাজকর্ম সব কিছুই তোমাদের জন্য, তোমাদের কাছে তুলে ধরি। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো, তারা তো আমাকে পুরনো বাড়িতেও দেখেছো। যখন ভাড়া বাড়িতে থাকতাম, তখনও সংসারের কাজকর্ম সামলেও আমসত্ত্ব বানিয়েছি, আচার বানিয়েছি, আর সেইগুলো কিন্তু মজা করে খেয়েছি। তাই এবছরই বাদ যাবো কেন? তবে হ্যাঁ, কুলের আচারটা বানানো হয়নি। ভেবেছিলাম আবারও কুল নিয়ে বানাবো, মানে যে কুলগুলো নিয়েছিলাম সেগুলো তো মল্লিকাকে দিয়েছিলাম, আর আমার জন্য আর কুলগুলো নেওয়া হয়নি, কারণ গাছে আর বেশি ছিলই না, তাই আমি আর পাইনি। তো এবছর কুলের আচারটাই বাদ চলে গেল। তো আমের সিজনে আমের আচারটা কেন করব না? তাই আম কিনে এনেই আচার বানাতে শুরু করে দিয়েছি। তবে এটা এখন রোদে দিতে হবে, তারপর আচার বানানো, একটু শুকাতে হবে তো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। আমটা ছাদে এনে রোদে দিতে না দিতেই একদম প্রখর রোদ উঠে গেল, আমি তাকাতে পারছি না। দেখো
এখানটায় রোদে দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর বাসনটাকে এখান থেকে ধুয়ে নিলাম, আর এইদিকে আমি জামা কাপড়গুলো, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলো আর দাঁড়াবো না, এবার নিচে যাই। আর আমগুলো টানা একটু রোদ খাক, আজকে সারাদিন রোদ পেলে ব্যাস আমি বিকেল বা সন্ধ্যের দিকে আচার করতে পারবো। চলো তাহলে দরজা দিই, যাই নিচে, প্রচণ্ড গরম। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে চাউমিন। আজকে কোনো ভাত না, কোনো দুধ মুড়ি না, কোনো কিছু না, আজকে আমরা সকালে চাউমিন খাবো। তো এই যে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই চাউমিনটা না একটু বেশি সেদ্ধ করতে হয়, জানো তো। প্রথম নিয়ে এসেছি, সেদিনকে করেছিলাম, আর একটু সেদ্ধ হলে সেদিন ভালো হতো, ওই জন্যে আজকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এর আগে যেটা আনতাম, একটু গরম জল করে নিয়ে তার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলে, মানে ফুটাতেও লাগতো না, নরম হয়ে যেত। তো চলো, এটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চাউমিনের জন্য পেঁয়াজ, লঙ্কা আর আলু কেটে নিয়েছি। এদিকে চাউমিনটা কিন্তু একদম রেডির দিকে। তো এখানে আমি সস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আমি জানো তো চাউমিন করার সময় নামানোর আগে একটু সস দিয়ে এইভাবে পুরো চাউমিনটা মাখিয়ে নিই, তাহলে বেশ লাগে। আর তারপর তো একটুখানি যখন সার্ভ করব তখন তো একটু দেবই, সেটা না দিলে যেন চাউমিন খাচ্ছি মনে হয় না। তো এদিকে কিন্তু সকালের খাবার একদম রেডি। আর একটুখানি নিচটা ভাজা ভাজা করব, তারপর নামিয়ে নেবো। পর আসলাম রান্নাঘরে, আর রান্না একদম অর্ধেক হয়ে গেছে। ভিডিও এডিট করছিলাম, সকালবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম, দুটো ভিডিও এডিট ছিল, তো সেই কাজটা করে রেখে তারপরেই রান্নাঘরে আসলাম। এ দেখো, এখানে হচ্ছে ওই একটা পুঁই শাকের ডাল দিয়েছি, আর তাছাড়া দেখলাম সবজি অনেক হয়ে গেছে, ওই জন্য পুঁই শাকটা আর বেশি দিলাম না। ওই মানে 3টে ডাল ছিল, একটা দিয়েছি আর 2টো ডাল রেখে দিয়েছি, ওটা আগামীকাল করবো বলে। আর এখানে একটা ডালই দিয়েছি। আর দিয়েছি হচ্ছে ওই গাটি কচু, আলু, কুমড়ো, তারপরে পটল, এইগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি। আর এই দেখো, এখানে কেটে নিয়েছি হচ্ছে পটল, আলু আর হচ্ছে টমেটো, বুঝতেই পারছো পটল আলুর তরকারি হবে। আর নিয়েছি আজকে চিংড়ি, আর এই যে এখানে ভাত উপর দিয়ে নিয়েছি। এই তো আপাতত মানে এখনকারের মতন আছে। আর এইদিকে মশলাটা করবো, ভাবলাম এটা একটুখানি নেড়ে দিই। পাতলা কড়াই তো, আস্তে দিলেও যেন হালকা হালকা লেগে যায়। এবার কড়াইটা আমি চেঞ্জ করতে চাই না, জানো তো। এই কড়াইটাতে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়, এই জন্যে। এক একটা যে মোটা কড়াই হয় না, সেইগুলো মানে নতুন কড়াই, বা আমার যেটা রয়েছে সেই কড়াইগুলো তো নতুন কড়াই, সেইগুলো না অনেকটা দেরি হয়, আর আঁচটা পুরো একদম হাই করে দিতে হয়। আর এটা একদম সিম করে দিলেও যেন আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না, আমার খুব বেশি গ্যাস খরচ হয় না। নাহলে ভাবো, আমাদের সংসারে মোটামুটি দুবেলা তো রান্না হয়। সকালে যদি করি তাহলে হয়তো দুপুরে করলাম না, আবার রাতে করলাম, মোটামুটি দুবেলা রান্না আমাদের হবে। বা সকালে কিছু খেয়ে নিলাম, দুপুরে আর রাতে করলাম, এরকম হয়। তো 2.5 থেকে 3 মাস মতন আমার গ্যাস যায়। কিছুদিন আগে আমার গ্যাসটা একটু মানে কি বলবো, কমই যাচ্ছিল, মানে খরচটা মনে হয় হচ্ছিল বেশি, কিন্তু এখন আমার পুরো 2.5 থেকে 3 মাস যায়। এই গ্যাসটা কদিন হয়েছে নিয়েছি, মনে হয় 19 তারিখের দিকে, এ মাসের 19 তারিখ হয়ে গেছে, গত মাসেরও 19 তারিখ হয়ে গেছে। মানে এ বাড়িতে এসছি যতদিন, সেই 19 তারিখ, 11 তারিখে এসছি, 19 তারিখে নিয়েছি। প্রায় 2 মাস তো হয়েই গেছে, 2 মাসেরও ওপর যাচ্ছে। মানে এটা প্রায় আমার 3 মাসের কাছে, 2.5 মাস তো যাবে চোখ কান বুঝে। যাই হোক, চলো এবার হচ্ছে এই যে মশলাটা করে নিই, নাহলে কোন ফাঁকে আবার কারেন্ট চলে যাবে। দেখি আছে তো, হ্যাঁ আছে। চলো মশলাটা করে নিই।
এটা চললেই ভয় পেয়ে যায়। ওই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, ওই যে ক্যামেরাটা আমার হাতেই ঢেকে গেল। ওই যে দরজার কাছে গিয়ে হচ্ছে বসে রয়েছে। মশলা একদম রেডি। ওপরে আসলাম জামা কাপড়গুলো নিতে আর আমগুলোকে একটু উল্টে দিতে। তো দেখো একদম কিন্তু শুকিয়ে যাচ্ছে, যা টানা রোদ। মশলা কষানোর কাজ কমপ্লিট। এবার জল দিয়ে চলে আসলাম হচ্ছে ঘরে। ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলোই এখন ভাজ করার পালা। আর এখন তো রান্না একদম শেষ, ঝোলটা একটু শুকিয়ে আসলেই তারপর নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে যেটা এই ঘরে রাখার রাখলাম, আর যেটা হচ্ছে ওই ঘরে আনলার ওপর রাখতে হবে সেটা নিয়ে ওই ঘরে রেখে আসলাম। মনুসোনার জন্যে একটু চিংড়ি ভাজা রেখে দিয়েছিলাম তুলে, সেই চিংড়ি ভাজাটা দিয়ে ওকে এখন মেখে দিয়েছি। একদম হালকা তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম। তো দেখো ও এখন খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর চলো এবার আমরাও খেয়ে নিই। দাঁড়াও খাওয়ার আগে রান্নাগুলো তো এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে রয়েছে নিরামিষ করে একটা তরকারি, যেটা খুব সুন্দর হয়েছিল। আমার বর ভীষণ পছন্দ করে খেয়েছে। ওর না নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে, মানে মাছ মাংসর সাথে যদি নিরামিষ তরকারি হয় ও যেন ওই নিরামিষ তরকারিটাই বেশি খাবে। আর এখানে রয়েছে পটল চিংড়ি, কিন্তু আজকে চিংড়ি মাছগুলো অনেকটাই ছোট ছিল গো, এর আগে নিয়েছিলাম সেটা বেশ ভালো ছিল। আর এখানে রয়েছে ভাত। আজকে একজন খেতে এসছে, দ্বিতীয়জন আসেনি। অপেক্ষা করে করে অবশেষে ফোন রিচার্জ করতে হলো। কিছু করার নেই, কতদিন ফোনে নেট ছাড়া থাকবো বলো তো। মানে এই দুটো দিন আমি ফোনটা যে কীভাবে ব্যবহার করছি, আমার বরের কাছ থেকে ওয়াইফাই নিয়ে নিয়ে কাজ চালাচ্ছি, এই তো চলছে। যাই হোক, আমি তোমাদের বলি, গতকালকে যেটা বলছিলাম না, আমি ভাবলাম যে না আসুক আগে কাজটা হোক তারপর তোমাদের জানাবো। তো বাড়িতে লাগানো হবে ওয়াইফাই। তো এবার রিচার্জ পরশুদিনকে শেষ হয়ে গেছিলো। এবার গতকালকে ওই দাদাটাকে আসতে বলা হয়েছিল, তো গতকালকে আসেনি। তো কালকে রাতে ফোন করলো, বললো যে আজকে আসবে। এবার আমি জানি যে আজকে আসবে, এবার আজকেও ফোন করে বললো যে না আজকে আসবো না, আগামীকাল আসবো।
ভাবো তাহলে এবার কতদিন আমি এইভাবে থাকবো বলো তো? আমাদের ফোনেই কাজ, আমি একটা কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। যখন ওর কাছ থেকে ওয়াইফাই নিচ্ছি ওই তখন হয়তো 2-1টা কমেন্টের রিপ্লাই দিচ্ছি, আর ভিডিও আপলোডটা ওর ফোন থেকেই করছি, এই করছি। তো আমার বর বলছে কি বাদ দাও তো, কবে ওয়াইফাই লাগাবো, তার জন্য তোমার ফোনে নেট নেই, নেট না থাকলে কি সময় কাটে নাকি? আর সত্যি আমার সময় কাটছিল না, তো ওই জন্য দুপুরবেলায় কোন সময় ও রিচার্জ করে দিয়েছে আমি জানি না। আমি বলছি দাও তো ওয়াইফাই দাও, ভিডিও আপলোড দেবো ফেসবুকে। বলছে দাও দেখো নেট অন করে তোমার ফোনে রিচার্জ করে দিয়েছি। তো আর কি করা যাবে, মানে আগামীকাল যদি লাগাতে আসে তাহলে আমার এই ফোনের নেট যে প্যাকটা দেওয়া হয়েছে না, সেই নেট প্যাকটা ফালতু হয়ে যাবে। কিন্তু কি করব বলো, আমাদের তো মানে নেট ছাড়া আমাদের কোনো কাজ নেই, তাই না? আর কি করা যাবে। তো চলো একটু রেস্ট নিই, ওদিকে রান্নাঘর ক্লিন করে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো। আর ছাদে আমগুলো দেখে এসেছি দুবার করে, ঠিকঠাক আছে, আর একটু রোদ লাগাই। আজকে সারাদিনের রোদটাই শুধু খাবে, বিকেলবেলায় গিয়ে নামিয়ে নিয়ে আসবো। এই 1 ঘন্টা মতন থাক, আরও 1 ঘন্টা পরে গিয়ে নামিয়ে নিয়ে আসবো। আজকে সন্ধেবেলায় গেছিলাম বৌদির বাড়িতে। বৌদি সারাদিন বাড়িতে ছিল না, রাত্রিবেলায় আসার পর জমিয়ে একটু গল্প করছিলাম। আর আচারের কথা না সত্যি বলতে ভুলেই গেছি। বৌদি গেছিলো বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে দেখো কত প্রসাদ এনেছে। নারায়ণ পুজো ছিল আর হচ্ছে বালক সেবা ছিল, তো সেখান থেকে এই ফল প্রসাদ, খিচুড়ি প্রসাদ এইগুলো এনেছে। আর এটা হচ্ছে বৌদির হালখাতা মিষ্টি, সেটাও দিয়ে গেছে। আসো এখানে, আসো, খালি মুখে মুখে ঝগড়া করে। আয়, আসবে না? এখন কিন্তু বাইরে বেরোবি না, সোজা ঘরে থাকবি। দেখবে, দেখো কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দেখেছো আমার কথা? ওই যে দেখেছো কি বলছি? যাবি না কিন্তু কোথাও এখন, না বাড়ি থাকবে। আসো এদিকে আসো, তোমার জায়গায় তুমি চলে যাও, ঝগড়া করবি না, ঝগড়া করবি না বলে দিয়েছি কিন্তু। দেখো ওখানে গিয়ে বসলো, দেখো তাহলে। এইভাবে ও প্রতিদিন আমার সাথে ঝগড়া করে জানো, রাত্রিবেলায় যখন বেরোতে দিতে চাই না, আর অমনি ম্যাও ম্যাও করে আমার সাথে ঝগড়া করতে চাইবে। যাই হোক, অনেকটা গরম লাগছে, এবার একটু ফ্রেশ হয়ে আসলাম, চুলটাও ওপরে বেঁধে নিয়েছি, এবার ঘুমোতে হবে। তো এবার ওর নামে নিন্দে করছি, ও কান খাড়া করে শুনছে। যাই হোক চলো, এখনকার মতন ব্লগটা এখানে এন্ড করছি, নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা ফিরে আসছি। চলো আজকের মতো টাটা।